The Mamotia Assembly constituency has become a political flashpoint following a heated dispute over the installation of street lights. What began as a series of social media allegations by CPIM MLA Nayan Sarkar has now escalated into a formal legal battle at the airport police station. Over the past few days, MLA Nayan Sarkar took to social media to criticize the ongoing streetlight installation project in his constituency. In a direct move, the MLA filed a case at the airport police station against 4 individuals, alleging they were interfering with developmental work. আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন পূর্বে উত্তরমনগরে কিছু দুষ্কৃতী বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজে বাধা দিয়েছিল এবং কাজ হয়েছে এরকম কাজ তারা উঠিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা বাধ্য হয়েছে ঠিকাদার সংস্থা যারা কাজ করছেন তো বিধায়ক এলাকা উন্নয়নের টাকা তো জনগণের টাকা জনগণের কাজে ব্যবহৃত হবে। বামুটিয়ার বিধায়ক হিসেবে আমার কর্তব্য বামুটিয়াবাসীর উন্নয়নে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচ করা। তো এখানে তাদের বাধা কেন থাকবে? তো তার জন্য অবিলম্বে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে আমি আজকে মামলা করেছি এয়ারপোর্ট থানায়। তো আমি আশা রাখছি প্রশাসন উদ্যোগ নিয়ে আইনি ব্যবস্থা জারি রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। On Tuesday, the situation took a sharp turn. The individuals targeted by the MLA's allegations, led by Bhamotia Mandal President Sivendra Das, approached the airport police station to file a written counter-complaint against Nayan Sarkar. কিছুদিন আগে গত 2 দিন যাবত আমরা দেখছি যে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এখানে কতগুলা বিভ্রান্তিকর নিউজ হচ্ছে যে আমাদের এখানে আমাদের উপপ্রধান সহ কিছু পার্টির কর্মী ক্লাব সেক্রেটারি তাদের নামে বদনাম করার জন্য আমাদের এলাকার বিধায়ক ওনাদের নামে বিভিন্ন নিউজ চ্যানেলে এরকম বাজে যে ওনারা নাকি সমাজদ্রোহী এই বলে এবং সরকারি কাজে বাধা দেওয়ার নাম করে যে স্ট্রিট লাইট বসানো ওনাদের নাকি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে স্ট্রিট লাইট বসাতে গেছেন ওই জায়গায় নাকি ওনারা বাধা দিয়েছেন। আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে সরকারি যখন যে কোনো কাজ হয় বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ উনি করবেন, কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে এক একজন এইচওডি থাকে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে। যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারটা দেখেন, আমাদের বিধানসভার ক্ষেত্রে আমাদের বিধায়ক দেখেন। তো পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান ওনাদেরও কিন্তু অধিকার আছে। ওই অধিকার সুবাদে আমাদের উপপ্রধান বিকাশ দাস ওই জায়গায় গিয়েছিলেন যে এই স্ট্রিট লাইট কোথা থেকে এসেছে আমরা কেন জানি না। আর এই সুবাদে ওনাদের এই উপপ্রধান যাওয়াতে এবং পার্টির কর্মী অবশ্যই যাবে উপপ্রধানের সঙ্গে, আজকেও এখানে পার্টির কর্মীরা আছেন মণ্ডল সভাপতির সঙ্গে। তো যেই গেছে ওনারা এখান থেকে পালিয়ে গেছেন এবং বলেছে যে সরকারি কাজে নাকি বাধা দেওয়া হয়েছে। তো যদি উনি সরকারি কাজ করেন তো প্রধান উপপ্রধান তো অবশ্যই জানবে, কারণ ওনারাও সরকারের প্রতিনিধি। উনি যেমন সরকারের প্রতিনিধি বামুটিয়ার এমএলএ, ঠিক তদ্রূপ ক্ষেত্রে এই পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বা মেম্বারগণ ওনারা কিন্তু সরকারেরই একটা পার্ট। তো অতএব উনি যখন এখানে লাইট বসাতে চাইছেন মোস্ট ওয়েলকাম। আমাদের বামুটিয়াতে অনেক ডেভেলপমেন্ট কাজ বাকি আছে। ওনার বাবা 5 বারের বিধায়ক, 25 বছর এখানে রাজত্ব করে গেছেন। এখানে অনেকের কম বয়স্ক ছেলেরা, তাদের বয়সও হয়নি 25, আর উনি এখন এসে এই বামুটিকে উদ্ধার করে ছেড়ে দেবেন। এটা একটা নেহাত মানে একটা হাস্যকর ঘটনা, ছেলে খেলামি ঘটনা। তার বাবা পারেনি 25 বছরে 5 বারের বিধায়ক, আর এখানে মাত্র 2 বছর হয়েছে এখানের বিগত বিধানসভা নির্বাচন গেছে। এখন উনি বামুটিয়ার সমস্ত কিছু জায়গাতে কাজকর্মে এসে সরকার যখন চতুর্দিকে ডেভেলপমেন্ট করছে ওই জায়গাতে এসে ছবি তুলে সেটাকে বলছে ওর নাকি কাজ, ওর কিভাবে ব্যক্তিগত হয়। এটা জনগণের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা ব্যাপার এটা জনগণের অর্থের কাজ, জনগণের দ্বারাই আসে। তো কাজে এটা একটা মাধ্যম, প্রধান উপপ্রধান বিধায়ক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এটা একটা মাধ্যম। আমরা যাদেরকে নির্বাচিত করি বামুটিয়ার এলাকার মানুষজন ওনাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে, এটা ভালো কথা। কিন্তু ওনার উচিত ছিল ওনার বাবার যে অসমাপ্ত কাজগুলো আছে সেটা সুন্দরভাবে করার। আপনারা দেখেছেন বিগত সময়েও এই তালতলা স্কুল বলুন, বেরিমুড়া গান্ধীগ্রাম তালতলা স্কুল 1955 সালে তৈরি। ওনার বাবাও স্কুলে পড়েছে, উনিও স্কুলে পড়েছেন, কিন্তু এই স্কুলটার ডেভেলপমেন্টের ব্যাপারে একটি মাত্র শব্দও করেননি।
প্রত্যেকটা স্কুল ডেভেলপমেন্ট হয়েছে, রাজবাড়ির মতো স্কুল, প্রত্যেকটা রাস্তাঘাট হচ্ছে। আর ওই রাস্তায় গিয়ে সেলফি তুলে নিজে পোস্ট করছেন যে উনি নাকি নিজে করিয়েছেন। আপনারা দেখেছেন বর্ডার আমাদের লাইনে যে রোডটা, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কৃপায় আমি বলবো যে আমরা এই রাস্তাটা পেয়েছি। কিন্তু ওই রাস্তায় গিয়ে উনি ফটোশ্যুট করে বলছেন উনি নাকি এটা এনেছেন। এটা জানেও না কবে কি হয়েছে। এটা তো প্রত্যেকটা কাজের মধ্যে এভাবে ডিস্টার্বনেস করছেন। এবং আমি বলবো উনি একজন জনপ্রতিনিধি হিসেবে ব্যর্থ। এই কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওনার সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় উস্কানিমূলক মন্তব্য, এবং এর দরুন বিগত 1 বছরের ধরে আপনারা দেখবেন যে বামুটিয়াতে একটাও রাজনৈতিক সন্ত্রাস বা হিংসার ঘটনা নেই। ওনারাও প্রোগ্রাম করছেন, আমরাও করছি। কাজেই এখন যদি ওনাদের উপর এইভাবে প্রত্যেকটা যুবকের উপরে যদি বদনাম আনে, তো তারা যদি ওনাকে প্রতিরোধ করে, সেক্ষেত্রে বলবে যে রাজনৈতিক হিংসার কায়েম হয়েছে। উনি কিন্তু ওনার সেই সুন্দর যে সৌভ্রাতৃত্বের, আমরা যে রাজনৈতিক দলের উভয় দলের যে একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটার মধ্যে উনি একটা বাধার সৃষ্টি করেছেন। কাজেই আমি ওনাকে আবারও বলবো আপনাদের মাধ্যমে যে এইভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ ছেড়ে দিয়ে আপনার ডেভেলপমেন্ট কাজ আপনি করুন, আমরা সহযোগিতা করব। আমাদেরকে বলুন, আমরা আপনাকে সহযোগিতা করব। আমাদের এখানে ক্লাবের সদস্যরা আছেন, এখানে মেম্বার, প্রধান, উপপ্রধান, সমিতি সবাই আছেন, সবাই আপনাকে মোস্ট ওয়েলকাম করবে। বামুটিয়ার আপনার বাবার যে অসমাপ্ত কাজগুলি ছিল সেগুলো করে আমি আশা রাখবো বামুটিয়াবাসী এতে উপকৃত হবে। Pure Report, Chini Khorang.